জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু অ্যাথলেট হলদিয়া। তো আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কোষ সম্বন্ধে যা যা কোয়েশ্চেন হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। তো আজকে আমি কোষ থেকে, উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোই, কোষ থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো বেশি দেরি না করে এক্ষুনি ক্লাসটা শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে, সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। আমি তোমাদের কোষ পড়ানোর সময় বলে দিয়েছিলাম সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন 1665 সালে রবার্ট হুক, যেটা ছিল নন লিভিং। নেক্সট, কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? আমি এটাও বলে দিয়েছিলাম কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, সেটা উদ্ভিদ কোষেও এবং প্রাণী কোষেও। নেক্সট, প্রোটিন সংশ্লেষের সক্রিয় সাইট। প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? কোষের রাইবোজোমে। সেটা উদ্ভিদ কোষে হতে পারে, প্রাণী কোষে হতে পারে। প্রোটিন সংশ্লেষ রাইবোজোমেই ঘটে। লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? আমি তোমাদের উদ্ভিদ কোষ পড়ানোর সময় বলেছিলাম ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন ছিল, তাহলে বর্ণহীন যেহেতু সেটা গাছের কোথায় থাকবে? গাছের শেকড়ের যে কোষ সেখানে থাকবে লিউকোপ্লাস্ট। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার ছবিটা কেমন ছিল? এই রকম ছিল। এই যে ভাঁজগুলো, এই যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোকে কি বলে? এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। নেক্সট, কোষের রাইবোজোমের অনুপস্থিতিতে কোন কাজটি সঞ্চালিত হবে না? কোষের রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। তাহলে কোষে বলছে যে রাইবোজোমের অনুপস্থিতিতে, মানে কোষে না যদি রাইবোজোম থাকে তবে তাহলে কি হবে না? প্রোটিন সংশ্লেষ হবে না। রাইবোজোমের কাজই তো প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোম যদি নাই থাকে তাহলে প্রোটিন সংশ্লেষ হবে কোথা থেকে? তাহলে কোষে রাইবোজোমের অনুপস্থিতিতে প্রোটিন সংশ্লেষ হবে না। নেক্সট, কোষের প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? রাইবোজোমে। একই কোশ্চেন কিন্তু বারবার ধরে ঘুরিয়ে আসছে। কোষের প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? রাইবোজোমে। উদ্ভিদ কোষের বাইরের আবরণকে কি বলে? উদ্ভিদ কোষের বাইরে যে আবরণ ছিল, উদ্ভিদ কোষের এই বাইরের আবরণটাকে কি বলে? আমি বলেছিলাম কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে থাকে না। তাহলে উদ্ভিদ কোষের বাইরের আবরণকে বলা হয় কোষ প্রাচীর। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেন হলো, সবচেয়ে ছোট কোষ দেখা যায়। সবচেয়ে ছোট কোষ কাদের ক্ষেত্রে দেখা যায়? মাইক্রোপ্লাজমাদের ক্ষেত্রে সবচেয়ে ছোট ছোট কোষ দেখা যায়। সবচেয়ে বড় কোষ কাদের দেখা যায়? সবচেয়ে বড় কোষ দেখা যায় উট পাখির ডিম, বা সবচেয়ে বড় কোষ হলো কি? উট পাখির ডিম। কোষ তত্ত্ব কে দেন? কোষ তত্ত্বটা কে দেন? বা সেল থিওরি। কোষ তত্ত্ব বা সেল থিওরি কে দেন? স্লেইডেন ও সোয়ান। নেক্সট, রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে? রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে? RER, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইরকম। কি বলেছিলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম উপস্থিত থাকে তবে তাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হলো। কোষের মাইটোকন্ড্রিয়ায় যেটি শক্তি উৎপন্ন করে। কোষের মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার অফ দ্য সেল বা পাওয়ার হাউস বা এনার্জি হাউস বলা হয়, কিন্তু এনার্জিটা তৈরি করে কে? না, এটিপি। কে তৈরি করে? এটিপি বা অ্যাডিনোসিন মোনোফসফেট।
অ্যাডিনোসিন মোনোফসফেট। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট। নেক্সট, লম্বায় সবচেয়ে বড় কোষের নাম। লম্বায় আমি বলেছিলাম লম্বা আলাদা আর বড় আলাদা। লম্বায় সবচেয়ে বড় কোষের নাম কি? নিউরন। কি? নিউরন। মানুষের দেহে সবচেয়ে বড় কোষ কি? এটা কিন্তু বলেছে মানুষের দেহে সবচেয়ে বড় কোষ, এখানে কিন্তু বলেনি সবচেয়ে ছোট কোষ কি বা সবচেয়ে বড় কোষ কি, এখানে বলেছে মানুষের দেহে সবচেয়ে বড় কোষ কি। মানুষের দেহে, এটা এটা যেন মাথায় রাখো, যদি বলে তাহলে মনে রাখবে এটা মানুষের দেহে বলেছে। মানুষের দেহে সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু বা ফিমেল সেল। ডিম্বাণু বা ফিমেল সেল। আর মানুষের দেহে সব থেকে ছোট কোষ কি? মানুষের দেহে সব থেকে ছোট কোষ হলো শুক্রাণু বা মেল সেল। মেল সেল বা শুক্রাণু। নেক্সট, ডিকটিওজোম কাদের দেখা যায়? ডিকটিওজোম কাদের দেখা যায় তোমরা জানো? ডিকটিওজোমের আরেকটা নাম কি? গলগি বডি। গলগি বডি এটা কাদের দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। গলগি বডিকে ডিকটিওজোম নামে অভিহিত করা হয় কারণ গলগি বডি উদ্ভিদ কোষে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। তাই জন্য শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডিকে ডিকটিওজোম এই শব্দটিতে ব্যবহার করা হয়। ডিকটিওজোম মনে রাখবে। তো নেক্সট কোশ্চেনটা দেখো, প্লাস্টিড কোন প্রাণী কোষে পাওয়া যায়? প্লাস্টিড কিন্তু সাধারণত প্রাণী কোষে থাকে না, কিন্তু ব্যতিক্রম স্বরূপ কোশ্চেন দিয়ে দিতেই পারে যে প্লাস্টিড কোন প্রাণী কোষে পাওয়া যায়। এবার তোমরা তো বলবে যে হাই প্লাস্টিড তো প্রাণী কোষে পাওয়াই যায় না, তাহলে কোথায়? না, ব্যতিক্রম আছে। প্লাস্টিড শুধুমাত্র ইউগ্লিনা বা ক্রাইসহ্যামিবার ক্ষেত্রে পাওয়া যায়। ইউগ্লিনা বা ক্রাইসহ্যামিবার ক্ষেত্রে কিন্তু প্লাস্টিড পাওয়া যায়। নেক্সট কি? সবুজ বর্ণযুক্ত হয় যে রঞ্জক পদার্থ। কোন রঞ্জক পদার্থ সবুজ বর্ণযুক্ত হয়? না, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণযুক্ত হয়, তার জন্য সেটা কি করতে পারে? সালোকসংশ্লেষ করতে পারে। তো নেক্সট, উদ্ভিদ কোষে দ্বিপর্দা বিশিষ্ট একটি অঙ্গাণু। আমি এখানে দুটো লিখে রেখেছি, যেটা অপশনে থাকবে তোমরা সেটাই লিখবে। প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া হলো দ্বিপর্দা বিশিষ্ট। নেক্সট হলো কোষ প্রাচীর যে উপাদান নিয়ে তৈরি হয়। কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর যে উপাদান নিয়ে তৈরি হয় সেটি হলো সেলুলোজ। সেলুলোজ দিয়ে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয়। একটি পর্দাবিহীন অঙ্গাণু। এতক্ষণ তো আমরা জানলাম পর্দাযুক্ত অঙ্গাণু, কিন্তু বলেছে একটি পর্দাবিহীন অঙ্গাণু। পর্দাবিহীন অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, কাদের ক্ষেত্রে সেন্ট্রোজোম দেখা যায় না? সেন্ট্রোজোম কাদের ক্ষেত্রে দেখা যায়? প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের প্রধান ভূমিকা দেখা যায়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে। উদ্ভিদ কোষে কিন্তু কোনো রকম সেন্ট্রোজোম দেখা যায় না। এই ছিল টপ 30 কোয়েশ্চেন কোষ থেকে তোমাদের জন্য আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে পরিশ্রম করো। वो एक कहावत है ना कि तैयारी इतनी खामोशी से करो कि कामयाबी शोर मचा दे। তো তোমরা এই কথাটাকে মাথায় রাখো এবং তোমরা তোমাদের পরিশ্রম চালিয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।